আসসালামু আলাইকুম। আজকে আমি পুডিংয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। আমি যেভাবে তৈরি করি পুডিং, আজকে আপনাদের সাথে আমি সেটাই শেয়ার করতে যাচ্ছি। আশা করি আপনাদের কাছে আমার এই পুডিংয়ের রেসিপিটা ভালো লাগবে। আমার পুডিংয়ের রেসিপিটা যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের পুডিং কখনো ভাঙবে না এবং খেতেও মজা হবে, দেখতেও অনেক সুন্দর হবে। আপনারা দেখতে থাকুন আমার এই রেসিপিটা। আমি এখানে 10টা ডিম দিয়েছি, আমি 2টা পুডিং করব সেহেতু আমি 10টা ডিম নিয়েছি। আর এখানে আধা কেজি আমি লিকুইড দুধ দিয়েছি। আর আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি, চাইলে আপনারা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। চিনি পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব গুঁড়া দুধ, 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি আমি। এটা আমি ডানো দুধ দিয়েছি, আপনারা চাইলে অন্য অন্য দুধ গুঁড়া ইউজ করতে পারেন। কিন্তু এর মধ্যে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি, যেহেতু মিষ্টি জাতীয় জিনিস একটু লবণের পরিমাণ আপনারা কমিয়ে দিবেন। মিষ্টি জাতীয় জিনিসে একটু লবণের পরিমাণ কম লাগে। তো এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এখন আমি এটা হ্যান্ড বিটারে আমি বিট করে নেব। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন, কেউ চাইলে হাত দিয়েও করতে পারেন। আমার কাছে এখানে আমি আবার অ্যাড করেছি ঘি, আপনারা চাইলে ঘিটা নাও দিতে পারেন। আমি একটু ঘ্রাণের জন্য ঘি দিয়েছি, ঘি দিলে টেস্টটাও একটু ভালো আসবে, খেতেও একটু মজা লাগবে। ওই তো এখানে আমি এখন হ্যান্ড বিটার দিয়ে আমি এটা বিট করে নিচ্ছি। একটু বিট করে নিলে আপনারা আর এটা ছেঁকে নিতে হয় না, সবগুলো প্লেন হয়ে যাবে। আপনারা চাইলে ব্লেন্ডারও করতে পারেন এবং চাইলেও হ্যান্ড হুইক্স দিয়ে করতে পারেন, যার যার ইচ্ছা। তো এটা আমি ভালো করে বিট করে নিব। আমি অন্য একটা বাটিতে আমি ক্যারামেলটা তৈরি করব। আমি ক্যারামেলে ইয়াটা কম দিয়েছি, আপনার কালারটা কম দিয়েছি। অনেকে খেতে চায় না ক্যারামেলটা কালো হয়ে গেলে পিতা লাগবে, ওই জন্য আমি এখানে চিনি আর একটু পানি দিয়েছি। এর মধ্যে একটু হালকা ব্রাউন কালার হয়ে গেলে আমি পুডিংয়ের ডোটা দিয়ে দিব। এটা পুডিংটা কতটা সুন্দর হবে আপনারা দেখতে থাকুন। আমার রেসিপিটা ফলো করলে আপনাদের পুডিংটা এতটা সুন্দর হবে। তাহলে আজকে রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।